ভিটামিন বি 12 এর অভাব, হাত পায়ে অসাড়তা, হাত পায়ে ঝিনঝিন, হাত পায়ে জ্বালা-পোড়া, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ব্যথা, সুস্থ লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে, ডিএনএস এর সংশ্লেষণ ও কোষীয় মেরামত প্রচার করে থাকে কোলাজিন ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে মেকোলাজিন, যার জেনেরিক হচ্ছে মেকোবালামিন। এটি আমাদের হাত পায়ের অসাড়তা, হাত পায়ে ঝিনঝিন, জ্বালা-পোড়া এবং অন্যান্য ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলো উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবারও আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। কোলাজিন হলো মোকাবোলামিনের জেনেরিক একটি ওষুধ। এটি একটি ভিটামিন বি 12 এর একটি জৈব ভাবে সক্রিয় রূপ, যা স্নায়ু কার্যকারিতা, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ডিএনএ সংশ্লেষণের জন্য অপরিহার্য। ভিটামিন বি 12 সাধারণত সায়ানোকোবালিন রূপের বিপরীতে মোকাবালামিন হলো সক্রিয় জাইম, যার অর্থ এটি রূপান্তর ছাড়াই সরাসরি শরীর দ্বারা ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি ভিটামিন বি 12 এর ঘাটতি, নির্দিষ্ট ধরনের রক্ত স্বল্পতা এবং কম বি স্তরের সাথে সম্পর্কিত স্নায়বিক ব্যাধিগুলি ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয় বা ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে মেকোলাজিনের ব্যবহার, অর্থাৎ মেকোলাজিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে ভিটামিন বি 12 এর অভাব, দুর্বলতা, খাদ্য গ্রহণ, বর্ধিত শারীরিক চাহিদার কারণে ঘাটতি দূর করে এই মেকোলাজিন ট্যাবলেটটি। পেরিফেরাল নিউরোপ্যাথি, স্নায়ুর ক্ষতির কারণ, হাত ও পায়ে অসাড়তা, ঝিনঝিন, জ্বালা-পোড়ার মতো লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে এই মেকোলাজিন ট্যাবলেটটি। ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস রোগীদের স্নায়ু স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক চিকিৎসা হিসেবে বিকল্প কাজ করে এই মেকোলাজিন ট্যাবলেটটি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এক ধরনের অ্যানিমিয়া যা বৃহৎ অস্বাভাবিক লোহিত রক্তকণিকা দ্বারা চিহ্নিত, প্রায়শই বি 12 এর অভাবের কারণে হতে পারে। সাধারণত স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ, কখনো কখনো বয়স্ক ব্যক্তি, নিরামিষাশী বা বি 12 এর অভাবে ঝুঁকিতে থাকা অন্যদের জন্য এটি সুপারিশ করা হয়, অর্থাৎ যাদের ভিটামিন বি 12 এর ঘাটতি রয়েছে তাদের জন্য কোলাজিন ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা জানবো যেহেতু মেকোলাজিনের জেনেরিক হচ্ছে মেকোবালামিন। এই মেকোবালামিন কিভাবে কাজ করে, মেকোলাজিন কিভাবে কাজ করে। মেকোবালামিন শরীরের মিথাইলেশন বিক্রিয়া এবং স্নায়ু পুনর্জন্ম প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নিম্নলিখিত কাজ করে: স্নায়ুকে ঘিরে থাকা প্রতিরক্ষামূলক আবরণ মাইলিনের সংশ্লেষণে অংশগ্রহণ, সুস্থ লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে, ডিএনএ সংশ্লেষণ এবং কোষীয় মেরামত প্রচার করে, আর স্নায়ু প্রতিরক্ষামূলক এবং স্নায়ু পুনর্জন্মকারী বৈশিষ্ট্যগুলি স্নায়ু সম্পর্কিত জটিলতা পরিচালনার জন্য এটিকে বিশেষভাবে উপযোগী করে তোলা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি, অর্থাৎ কিভাবে এটা খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ প্রতিদিন একটি ট্যাবলেট অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে। সঠিক ডোজ এবং সময়কাল রোগীর বয়স, স্বাস্থ্যের অবস্থা এবং ঘাটতি বা লক্ষণগুলির তীব্রতার উপর নির্ভর করে, অর্থাৎ এটা ডোজ হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট, তবে এটা বয়স, মানে সমস্যা এবং তীব্রতার উপর নির্ভর করে এটা পরিবর্তিত হতে পারে ডোজটি। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কোলাজিন তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, মাথা ব্যথা, ডায়রিয়া, ক্ষুধা-মন্দা ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো। লেবার রোগ বা বংশগত অপটিক নার্ভ অ্যাট্রফি আক্রান্ত ব্যক্তিদের সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত।
গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলারা এই ওষুধটি ব্যবহারের আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী রয়েছেন তাদের যদি এই ট্যাবলেটটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী বা পরামর্শ করে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি মেকোলাজিন বা মেকোবালামিন 0.5 মিলিগ্রাম ভিটামিন B12 এর অভাব সংশ্লিষ্ট স্নায়ু ব্যাধির চিকিৎসার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য বিকল্প। তার সক্রিয় রূপ শরীর দ্বারা দ্রুত শোষণ এবং ব্যবহার নিশ্চিত করে। এটি নিউরোপ্যাথি এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পরিচালনার জন্য একটি পছন্দসই করে তোলে। যেকোনো সম্পূরকের মতো নিরাপদ এবং উপযুক্ত ব্যবহার নিশ্চিত করার জন্য এর চিকিৎসকের তত্ত্বাবধান ব্যবহার করা উচিত। অর্থাৎ এই ট্যাবলেটটি যে খাওয়ার জন্য যে ধরনের রোগের কথা বলা হয়েছে, যদি আপনি সেই ধরনের সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারেন এবং সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই সেবন করা যাবে না। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। কোলাজিন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে যতগুলো ভিডিও দেওয়া হয় সেগুলোর কারণ হচ্ছে গিয়ে আপনার রোগ এবং রোগের প্রতিকার। অর্থাৎ আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি খাবেন সেই বিষয়ে বলা হয়। সুতরাং আপনি অবশ্যই যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। আপনি কোনোভাবেই পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করা যাবে না। সুতরাং আবারও বলছি, আমার এই ভিডিওটি আপনি নিজে দেখুন এবং আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। যদি আপনার নির্দিষ্ট কোনো ভিডিও প্রয়োজন হয় অর্থাৎ কোনো টপিকস থাকে যেটা আপনার জানার প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে যদি সেই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই আমরা আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে আসব। সুতরাং আপনার নির্দিষ্ট কোনো টপিকস থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আজ এ পর্যন্ত। আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কোভিডের যে সংক্রমণ বাড়ছে সেই ব্যাপারে সতর্ক থাকুন। খোদা হাফেজ।